আশা করি এই দুদিনের মধ্যে ট্রেনিং শেষ হবে, তারপরে এদেরকে আমরা যুক্ত করে দেবো আবার এই আরো সঙ্গে। জেলা শাসককে বলে দিয়েছিলাম যে যে মাইক্রো অবজার্ভার অ্যাজ পার সুপ্রিম কোর্ট গাইডলাইন এলিজিবল আছেন ওদেরকে ট্রেনিং আরম্ভ করার জন্য। আজকে আবার আমি রিপিট করেছি ইনস্ট্রাকশন অল দ্য ডিওস কে, আমরা জেলাকে এখন ডেলিগেট করেছি, আপনারা ট্রেনিং করুন ওখানে। এসআইআর এর শুনানির শেষ দিনেও মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে জট কাটল না। রাজ্যের পাঠানো অফিসারদের তালিকা নিয়ে ফের চিঠি কমিশনের। রাজ্যের তালিকায় থাকা 30% আধিকারিকে আপত্তি সিইও দপ্তরের। গ্রুপ সি কর্মীদের বর্ধিত বেতনের নিরিখে গ্রুপ বি হিসেবে দেখানো হয়েছে। এই আরও হিসেবে কাজ করছেন রাজ্যের পাঠানো তালিকার 440 জন। এটা কি করে সম্ভব? রাজ্যের ব্যাখ্যা জানতে চাইল সিইও দপ্তর, এমনটাই সূত্র মারফত জানা গেছে। 8505 জনের মধ্যে 6000 সম্পর্কে তথ্য রাজ্য সরকারের। 6000-এর মধ্যে গ্রুপ বির মধ্যে রয়েছে গ্রুপ সি কর্মী। কোথায় কে রিপোর্ট করেছেন ডিএমদের কাছে জানতে চাইল কমিশন। নির্বাচন কমিশন সূত্রের খবর, গ্রুপ বি অফিসারের তালিকা নিয়ে সম্প্রতি রাজ্য সরকারকে চিঠি দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সেখানে বেশ কিছু বিষয় জানতে চাওয়া হয়েছে কমিশনের তরফে। নির্বাচন কমিশন সূত্রে দাবি, রাজ্য সরকারের দেওয়া তালিকায় 8505 জনের নাম থাকলেও 6000 জন অফিসারের সম্পর্কে এখনো পর্যন্ত বিস্তারিত তথ্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে আবার গ্রুপ বির পাশাপাশি গ্রুপ সির অফিসাররাও রয়েছেন। রাজ্য সরকারের পাঠানো তালিকায় 30% এমন গ্রুপ সি অফিসার রয়েছেন যাদের বর্ধিত বেতনের নিরিখে গ্রুপ বি হিসেবে উল্লেখ করা হয়েছে। কমিশনের প্রশ্ন, বর্ধিত বেতনের নিরিখে কি র‍্যাঙ্ক পরিবর্তন করা যায়? নির্বাচন কমিশন সূত্রে দাবি, রাজ্য সরকারের যে তালিকা পাঠিয়েছে তার মধ্যে 440 জন অফিসার ইতিমধ্যে এই আরও হিসেবে কাজ করছে। এটা কি করে সম্ভব? তার ব্যাখ্যা চেয়েছে কমিশন। এরই মধ্যে মাইক্রো অবজারভার নিয়ে অভিযোগের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকারকে গ্রুপ বি অফিসারের তালিকা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 9 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দিওয়ান সুপ্রিম কোর্টে দাবি করেন, নির্বাচন কমিশনকে আরও 8500 কর্মী দিয়েছে রাজ্য সরকার। গত সপ্তাহে শনিবার ইমেল করে জানানো হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার 8505 জন গ্রুপ বি অফিসারকে নিয়োগ করছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় ওই 8505 জন আধিকারিককে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিতে হবে। ভোটের আগে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের কড়া মনোভাব নির্বাচন কমিশনের। রাজ্যের 4 অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে, মুখ্য সচিবকে ডেকে স্পষ্ট বার্তা কমিশনের। ডেডলাইন বেঁধে রাজ্যকে ব্যবস্থা নিতে নির্দেশ নির্বাচন কমিশনের। 17 ফেব্রুয়ারির মধ্যে এই নিয়ে কমিশনকে রিপোর্ট দিতে হবে রাজ্যকে। বারুইপুর ও ময়নার 2 ইআরও 2 এইআরওর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল কমিশন। ফের রাজ্যের এই 4 অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে কমিশন। ইলেকশন কমিশন পূর্ণ অধিকার আছে ডাইরেক্ট সাসপেন্ড এফআইআর করা। তারা খুব ভদ্র আচরণ করে এই সরকারের আধিকারিকদের বলেছিল করতে। এরা 4 জনের বিরুদ্ধে এফআইআর করেনি। বসিরহাট 2 এর বিডিওকে সাসপেন্ড করতে বলেছিল, সেটাও করেনি। ইলেকশন কমিশনের উচিত এনাফ ইজ এনাফ, এবারে ডাইরেক্ট অ্যাকশন নেওয়ার। চেয়েছিল ভোট চুরি করে বিহারের মতো জিতবে। বাংলার বুকে ভোট চুরি রুখে দিয়েছে বাংলার বিএলএটুরা। বাংলার বুকে ভোট চুরি রুখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে নিজে উপস্থিত হয়ে শুনানিতে হাজিরা দিয়ে। মাইক্রো অবজারভারদের মাধ্যমে যখন ভোট চুরি করার পুরো চিত্রনাট্য তৈরি করে ফেলেছিল, মাইক্রো অবজারভারের হাতে ক্ষমতা দিয়ে দিয়েছিল ডিলিশনের, সেই জায়গা সুপ্রিম কোর্টের নির্দেশে বন্ধ হয়ে গেছে। প্রকাশ্যে দিনে ডাকাতি বন্ধ হয়ে গেছে। তার জন্য হতাশায় এই বহিঃপ্রকাশ বুঝে গিয়েছে যে বাংলা এবার ওদের খালি হাতে ফেরাবে। তৃণমূলের দালালেরা তৃণমূলের দালালি করেছে, নিজেদের ক্যারিয়ার নষ্ট হবে আগামী দিনে। দালালি করতে করতে সময় কাল সব ভুলে যাচ্ছে, তো কি করে যাবে। দিদি একটা পুরস্কার চালু করুন, দালাল স্ত্রী। সরকারে কে কত বড় দালালি করতে পারে তার একটা প্রতিযোগিতা হোক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।